সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তারা দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দুই রকমের হাতে মেখে ভর্তা রেসিপি। এর জন্য প্রথমে ওভেনে একটা কড়াই বসে এখানে হাফ লিটার মতো জল দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এসছে। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। আর আগে থেকে আমি সিমটাকে পরিষ্কার করে বেছে এই দুই দিকের খোসাটাকে আমি এরকম আলগা করে ছিলে নিয়েছি বোটাটার কাছে। এখন শিমগুলোকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো আছে। এখানে টমেটোর পরিমাণটা আপনার আরও চাইলে বাড়িয়ে নিতে পারেন। আমার একটা টমেটো যথেষ্ট একটা ভর্তায়। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা সেদ্ধ করে ভর্তার মধ্যে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা রসুনের এক কোয়া রসুন। এখন এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুল ফ্লেমে সেদ্ধ করার পরে 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। এটা টোটাল 10 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এখন জলটা শুকিয়ে গেছে। এখানে জলটা পুরোপুরি টানিয়ে নিতে হবে। এরকম আন্দাজ করে একটা দিতে হবে মাপ করে, যাতে জলটা টেনে যায় আর সবগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। শিম টমেটো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নেব। অন্যদিকে প্লেটের মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছি শুকনো লঙ্কার ডাঁট সহ ভেজে নিয়েছি। ভাজার সময় ডাঁটটা থাকলে এখানে কিন্তু ঝাঁঝটা কম হয়, তাই আমি ডাঁট সহ এটাকে ভেজে নিয়ে এখন বোটাটা আমি ছাড়িয়ে নিলাম। লবণের মধ্যে এটা ভালোভাবে এটা চটকে এরকম ভেঙে নিচ্ছি, তাহলে লঙ্কাটা খুব সুন্দর গুঁড়ো হয়। এখানে চাইলে আপনার চিলি ফ্লেক্সও এটা ব্যবহার করতে পারেন। আমি এরকমভাবে গুঁড়ো করে একই সঙ্গে ভর্তার মধ্যে এখন এগুলো মিশিয়ে নেব। লঙ্কাটা ভালোভাবে ভাঙা হয়ে গেছে, এটা মেশানো হয়ে গেছে লবণের মধ্যে। এখানে তেলও দিয়ে দিয়েছিলাম, কাঁচা তেল। আর এরকম ছোট ছোট করে স্লাইস করে কেটে নেওয়া আছে পেঁয়াজ। এখানে পেঁয়াজটা দেবেন, তাহলে ভর্তার মধ্যে টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে এরকম চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে ভর্তার মধ্যে এটা পেঁয়াজটা যতটা পারা যায় এরকম স্লাইস করে একদম ফাইনভাবে কেটে নিতে হবে, তাহলে ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ এটা খেতে ভালো লাগে। এখন এটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম সবগুলো উপকরণের সঙ্গে। এখন যে শিমগুলো আছে শিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে কিছুটা আমি রসুন এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন শিমটাকে এরকম হাতের মধ্যে ভেঙে নেব। এখানে কিন্তু খুব সহজ এরকম হাতে তৈরি করে নিতে পারেন। আর যে কাঁচা লঙ্কাটা আছে সেটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে কিন্তু শুকনো লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা ঝাল হয়ে গেছে, তাই আমি আর শুকনো কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কাটা দিয়ে এরকম ভেঙে খেয়ে নিতে পারেন। ঝাল হয়ে গেছে, বাচ্চারা খাবে বলে আমি আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা কিছুটা দিয়ে এরকমভাবে মেখে নিলাম। সবগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন একটা সার্ভিং বাটিতে এরকমভাবে উঠিয়ে নিলাম। একটা বাটির মধ্যে জাস্ট এটা দেখতে ভালো লাগবে বলে আমি একটু এরকম ডেকোরেশন করেছি। কেমন হয়েছে আপনারা ডেকোরেশনের কমেন্ট অবশ্যই করবেন। এরকমভাবে একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভর্তাটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এরপরে চলে আসছি আমি টমেটোর যে উপরের খোসাটা থাকে সেটা কিন্তু আমি ছিলে ফেলে দিলাম। এটা সেদ্ধ করার পরে কিন্তু খুব সহজেই এটা ছিলে ফেলে যায়। আর এখানে আমি কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা। আমি শিমের ভর্তার মধ্যে দিইনি, চাইলে আপনারা এখানে শিমের ভর্তার মধ্যে দিতে পারেন সেটা। টমেটোটাকে ভালোভাবে এর মধ্যে ভেঙে নেব। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি লবণটা আগে থেকে দিয়ে রেখেছি, চাইলে এখানে টমেটোর স্বাদ বুঝে লবণ আরও একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি এরকমভাবে সবগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এরকম ভর্তাটা হাতে খুব সুন্দরভাবে মেখে নিলাম। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়েছে বলে খুব সুন্দরভাবে ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কাটা ছিল সেটা আমি এরকমভাবে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিলাম। খুব সহজে তৈরি হয়ে গেছে শিম টমেটোর ভর্তা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।